1258 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোরআন হাদিসের আইনই চালু ছিল, কিন্তু 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ আক্রমণ করলো, 22 লক্ষ মুসলমানের ভিতরে 19 লক্ষ মুসলমানকে হত্যা করলো। এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটা ভেঙে দিল, পৃথিবী থেকে খেলাফত ব্যবস্থা পতন হলো, আর কোরআনের রাজ কায়েম হলো না। এখন কোরআনের আইন যে চালু নাই, এই অবস্থায় থাকবে নাকি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে? চেষ্টা করবে যারা, মুমিন হবে তারা, বাধা দেবে যারা, বেঈমান হয়ে যাবে তারা। চুপ করে বসে থাকলে মুনাফিক হতে হবে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা ফরজ। বাধা দিয়া কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আবারও বলছি, এই যে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করা কি বলেন না কেন? সালাত আদায় করা কি? কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ। আর বাধা দেয়া, সালাতে যদি কেউ বাধা দেয় সে কি হয়? সালাত আদায় করে না কিন্তু বাধা দেয়, সে কি হয়? সালাতে বাধা দিলে যেমন কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে বাধা দিলেও কাফের হয়ে যায়। আর চুপ করে দেখা কি মুনাফিকি। আব্দুল্লাহ বিন উবাই উহুদের জিহাদের দিন 300 মুজাহিদ নিয়ে পিছন থেকে ভেঙে গেছে। রাসূলের ইমামতিতে নামাজ পড়তো, ভাই জানেন না আপনারা? আল্লাহর নবী নিজে জানাজার নামাজে ইমামতিতে দাঁড়ালেন, নিজের গায়ের জুব্বা খুলে দিলেন, নিজের মুখের লালা তার মুখে দিলেন, জানাজার নামাজের জন্য দাঁড়ালেন। বন্ধুরা আমার, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী একবার না দুইবার না, দোয়া করো আর না করো সমান কথা। ও নবী 70 বার দোয়া করলো তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলছে নবী 70 বার দোয়া করলেও কবুল হবে না, অথচ রাসূলুল্লাহ হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রাসূলের হাতের ইশারায় আকাশের যন্ত্র চন্ড দ্বিখণ্ডিত হয়ে যায়। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দান করে। রাসূলুল্লাহ দোয়া করার আগে আল্লাহ কবুল করে নাই, অথচ আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে আল্লাহ বলেন নবী 70 বার দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ নবী চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, আমি ইবনে উবাইর জন্য 71 বার দোয়া করব। আল্লাহ বলেছে 70 বারের কথা, আমি 71 বার দোয়া করব। আল্লাহ এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, নবী দোয়া করা তো দূরে থাক, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী দোয়া করা তো দূরে থাক, এই ধরনের মুনাফিক যদি কেউ মারা যায় তার জন্য দোয়া করা যাবে না, তার কবরের পাশে দাঁড়ানো যাবে না, তার জন্য জানাজার নামাজও পড়া যাবে না। সিদ্ধান্ত কার? জোরে বলেন। তাহলে এদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো জোরে। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেব আমরা কার আইন চাই। জোরে বলেন, কার আইন? একেবারে কলিজার সবটুকু শক্তি দিয়ে স্লোগান দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। না না, কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম কি হবে? দিন ইসলাম, দিন ইসলাম। সকল আইন বাতিল করো, কোরআনের আইন চালু করো। বলেন বলেন বলেন, সকল আইন বাতিল করো। আচ্ছা, আমি কি কোন দলের আইনের কথা বলছি? কার আইন? ভাই বলবেন হুজুর আমরা যদি চেষ্টা করি আমাদের লাভ কি হবে? যারা চেষ্টা করবে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। 2 নম্বর, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। 3 নম্বর, আল্লাহ তাদের এমন জান্নাত দেবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? এটা কোরআনে আছে না নাই? এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনে আল্লাহ বলছে, এই কোরআনকে বিজয়ী করার জন্য জান আর মালের কোরবানি করে যারা সংগ্রাম করবে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে। ভাই ভাই
এই কথাগুলো আমি এই বক্তব্য যেদিন শুনছিলাম আমার কলিজার ভিতরে উদ্বেলিত হতেছিল, বারবার বিমুহত হতেছিলাম। কোরআনের জন্য কাজ করলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবেন, এমন জান্নাত দেবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধার প্রবাহিত হয়ে গেছে। এই কথা শোনার পরে কি আর বাইরে থাকা যায়? আহা, আপনাদের যদি বলা হয় এমপি মহোদয় যারা ফজরের নামাজ পড়বে তাদের 10 লাখ টাকার চেক দেবে, সারা রাত ঘুমাবেই না, মসজিদে যাই বসে থাকবে। কথা বলেন না কেন? কয় 10 লাখ টাকার জন্য নাকি 5 লাখ টাকার জন্য? 5 লাখ টাকার চেয়েও জান্নাতের দাম বেশি না কম? আরে জোরে বলেন না কেন? 5 লাখ টাকার জন্য সারা রাত ঘুম হারাম করে মসজিদে বসে থাকবেন, অথচ আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কাজ করবেন না। এর সব বোকা মুসলমান কি আর হতে পারে? তাহলে আমরা এমন বোকা হব না, আমরা বুদ্ধিমানের পরিচয় দেব। জীবন থাকবে যতদিন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জানমালের কুরবানি করার চেষ্টা করব ততদিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।